আজকে ঘুম থেকে উঠে প্রথমে একটু চা খেয়ে নিচ্ছি। আর গতকাল রাতে একটা ওয়েব সিরিজ দেখা শুরু করেছি হইচইতে। সেটা না পুরোটা শেষ না হওয়া পর্যন্ত ভালোই লাগছিল না, তাই ভাবলাম একটা সিরিজ দেখি আর চা খাই। এই 7 দিন কিভাবে দিন চলে গেল কাজ না করতে করতে একটা আলসেমি ধরে গিয়েছে। এখন আর নিজের সংসারের কাজ করতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে যে খুলনায় এতদিন ছিলাম, খুব আরামে ছিলাম, নাস্তা করছিলাম, ঘুমাচ্ছিলাম, গল্প করছিলাম, বেশ ভালো একটা সময় কেটে যাচ্ছিল। এখন নিজের সংসারে এসে সব কাজ এখন নিজের ঘাড়ে পড়েছে। যাই হোক, সংসারের কাজ শেষ করে দুপুর হয়ে গিয়েছে। দুপুরে তো রান্না করতেই হবে, আর বাচ্চাদের জন্য কিন্তু তেমন কিছুই নেই ফ্রিজে। তাই ভাবলাম বাচ্চাদের জন্য আজকে চিলি চিকেন তৈরি করে ফেলি। মুরগির মাংসে আদা, রসুন, সয়া সস, ওয়েস্টার সস আমার নেই, সেজন্য ওটা স্কিপ করেছি। টমেটো সস আর দিয়েছি হচ্ছে একটু লবণ, শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। মাংসটা মাখিয়ে একটু রেস্টে রেখে দিলাম, আর এইদিকে আমি একটু সবজিও কেটে নিলাম, গাজর আর ক্যাপসিকাম কেটে নিলাম। মাংসের মধ্যে তোমরা চাইলে এখানে কিন্তু শুধু কর্নফ্লাওয়ারও দিতে পারো, আবার চাইলে নাও দিতে পারো। আমি না ভেবেছিলাম প্রথমে তেলের মধ্যেই কর্নফ্লাওয়ার দিয়ে মুরগিটা ভাজবো। ভাবতে ভাবতেই আমি মুরগির মধ্যে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে দিয়েছি চিকেন ফ্রাইয়ের মতো করে। যখন খেয়াল করলাম তখন পুরো মুরগি মাংসটাই মাখানো হয়ে গিয়েছে। কি আর করা, চিলি চিকেনে সবাই বুকের মাংস নেয় মুরগির, আর আমি এখানে পুরো গোটা মুরগিটাই নিয়েছি, কারণ আমার বাচ্চাদের দুপুরেও হবে আবার রাতেও হবে, সেই জন্যে গোটা মুরগিটাই নিয়ে নিয়েছি। চিলি চিকেনের মধ্যে বাটার ইউজ করলে কিন্তু খুব মজা লাগে। আমি আর বাটার ইউজ করিনি, কারণ অনেকগুলো রান্না শেষ করে তারপরেই এই বাচ্চাদের রান্নাটা হাতে নিয়েছি। আর মুরগিটা কিন্তু একটু বেশি করে ডিপ ফ্রাই করেছি, কারণ হচ্ছে যখন এটা আমি আবার সসের মধ্যে দিব তখন কিন্তু অনেকটা হালকা হয়ে যাবে ফ্রাইটা। আমার ছোট ছেলে এসে বললো যে আম্মু, সাদা ভাতের সাথে কি চিলি চিকেনটা ভালো লাগবে? তা আমি বললাম যে বাবা, খেয়ে দেখো, ভালো লাগবে। কোথাও থেকে বেরিয়ে আসলে কিন্তু অনেক কাজ বাকি থাকে। আজকে মাত্র অর্ধেকটা কাজ করলাম। আজকে সমস্ত কাপড়গুলো সমস্ত যার যার জায়গায় রেখে দিলাম, সমস্ত ঘরের বেডশিটগুলো চেঞ্জ করলাম। এখনও অনেক কাজ বাকি আছে, গাছের একটু যত্ন নিতে হবে, থাক ওটা আগামীকালকেই করব। রান্না শেষ করে এসে শাওয়ার নিয়ে তারপরে দুপুরে খেতে বসলাম। খাওয়া দাওয়া শেষ করে টেবিলটা গুছিয়ে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। আমার না কয়েকদিন ধরে ঘুম হয়নি, অনেক ঘুম জমে আছে, সেই জন্যই ভাবছি এখন একটু ঘুমিয়ে নেব। আমার যত ঘুমের সমস্যা, এখন থেকে না, ছোটোবেলা থেকে ঘুমের খুব সমস্যা। যাই হোক, আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো।